এরপর মুহূর্তে যদি আমরা এই দুনিয়া থেকে বিদায়, যদি আমাদের ইন্তেকাল হয়েই যায়, সব আমল বাদ দিয়ে থাকলো, সব আমল আমাদের কাটা গেল, এই যে আমি আমলের নিয়েতে যে কোরআন শুনেছি, এর পরক্ষণেই আমার মৃত্যু হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো আমার নেক নিয়াত যদি থাকে, এই নিয়াতের পরে, এই শ্রবণের পরে আল্লাহ তাআলা একটি মাত্র এই কাজের জন্য আমার বিনিময় জান্নাত হতে পারে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখবেন যে বান্দার সবসময় নেক আমল কি আছে, নেক আমল কি আছে। নেক আমল যদি আমার করার নিয়াত থাকে, যদি আমি নাও করি, তাও আল্লাহ তাআলা ওটাতে নেকিতে পরিণত করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের নিয়াতকে সঠিক হতে হবে, আমলের নিয়াতে শুনতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর এবং মনোরম হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি মাস ধরে আমাদেরকে এই সিয়াম সাধনা করতে দিয়েছেন। খুব কঠিন ব্যাপার, সারাদিন অনাহারে থাকা কষ্টকর বিষয়। তারপরে এতটুকু ক্ষুধা, তারপরে পানির পিপাসাতে থাকেই, এই কঠিন কষ্ট আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তার কারণ হলো কি, যে যারা মুমিন এবং মুত্তাকিন সালিহিন, এই মানুষগুলিকে কখনো গুনার বোঝা ঘাড়ে করে নিয়ে বেড়াক, এটা আল্লাহ তাআলা চান না। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কৌশল বলো সূক্ষ্ম, মানুষ করে ষড়যন্ত্র আর আমার আল্লাহ করেন কৌশল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াতটি দিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাইহিলিল কাফিরিনা আমহিলহুম রুমাইদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতটি স্পষ্ট করে দিয়ে মানুষগুলিকে বোঝাইয়া দিচ্ছেন যে পৃথিবীর মানুষ